কেমন লাগছে? খুব ভালো। এবার তো জামাইকে রান্না করে দিয়েছি, আমি বলছি খুব ভালো। খাচ্ছি রে, খুব খিদে পেয়েছে। মিষ্টির দোকানে লাইন পড়েছে, আমরা কেন দাঁড়িয়ে আছি। রুই পোস্তটা চরম খেতে হয় যখন আমি মাছ মাংস খেতাম। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজ হলো আমাদের বাঙালিদের জামাই ষষ্ঠী। এই দিন জামাইদেরকে ভালো মতনভাবে পেট পুজো করানো হয়, আর শাশুড়িদের সত্যি করে বলতে গেলে খুব কষ্ট হয়। এত এত রান্না করে শাশুড়িরা জামাইয়ের জন্যে, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু জানো তো ষষ্ঠী নেই। তবু মা এই রিচুয়ালসটা রেখেছে, খাওয়ানো দাওয়ানোর যে রিচুয়ালসটা হয় সেটা মা রেখেছে। এখানে আমার মিত্রা থেকে একটা পার্সেল এসছে, মানে আমার একটা কুর্তি এসছে, খুব সুন্দর দেখতে কুর্তিটা, আর পরতেও যথেষ্ট কমফোর্টেবল। আর মায়ের ড্রেসটা আসেনি বলে আমার একটু মন খারাপ করছিল, বাট মায়ের ড্রেসটাও পরের দিন চলে এসছে, তোমাদের ব্লগের শেষে ঠিক দেখিয়ে দেবো। জামাই ষষ্ঠীতে আমি নতুন ড্রেস পরে বেরিয়ে গেছি। জামাই নতুন ড্রেস পরেছি, আমি পরে নিয়েছি। আর জামাই তো আজকে অনেক কিছুই পাবে, যাই হোক আমি এই কুর্তিটাতেই বিশাল আনন্দে আছি। মায়ের কাছে আমিও তো এখন যাচ্ছি, এখন মিষ্টি কিনতে যেতে হবে। জামাই ষষ্ঠী বলে কথা, মিষ্টি তো কিনতেই হবে। আর মা আম কিনতে বারণ করে দিয়েছে, বলছে প্রচুর আছে, তো কি কেনা যায় চলো। রাস্তাঘাট কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে যে সব জামাইগুলো এখন শাশুড়িদের কাছে আদর খাচ্ছে। রাস্তা দিয়ে একের পর এক জামাই যাচ্ছে। রাধা বল্লভে লাইন পড়েছে জামাই ষষ্ঠীর। জামাই ষষ্ঠীর মিষ্টির দোকানে লাইন পড়েছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। মিষ্টির দোকানে এতটাই লাইন পড়েছে, সবাইকে একসাথে কিন্তু ঢুকতে দিচ্ছে না, এরকম একটা লাইন ছিল, আর মিডিল দিয়ে এরকম একটা পার্টিশন করে দিয়েছে যাতে সবাই একসাথে মিলে মিষ্টি কিনতে না পারে। এই যে কিসমিস কিসমিস ওয়ালাটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এইটা দাও, একটা আইসক্রিম মিষ্টি, আইসক্রিম এইটা। তারপরে আমাদের মিষ্টি টিষ্টি সব কিছু কেনা হয়ে গেছিলাম ফলের দোকানে। মা আম কিনতে বারণ করেছিল, তবুও আম না হলে ঠিক একটা মানায় না, তাই আম তো নেওয়া হয়েছে। আর কি ব্লগ করব, মানে গিয়ে এত আমার খিদে পেয়ে গেছিলো, লুচিগুলোকে দেখে ছোলার ডালটা যা সুন্দর বানিয়েছিল, উফ
গিয়ে দেখলাম অনেক তাড়াতাড়ি মায়ের অনেক কিছু রান্না হয়ে গেছিলো। বলেছিলাম যে এত কিছু রান্না করতে হবে না, কিন্তু কেই বা কথা শোনে। যদিও বা আমার বর সব কিছু খেতে পারে না, তবুও তার মধ্যেও মা অনেক রান্না করে ফেলেছে। যদি ও ঠিকঠাক খেতে পারতো না, তাহলে যে কত রান্না করতো তার ঠিক ঠিকানা ছিল না। ও তো দুধেরটা খায় না বলে ওর এটা নেই। ও দুধের খায় না? না গাইস, জামাইয়ের জন্য মিষ্টি এনেছে। জামাই দুধের মিষ্টি খায় না, মা জানে না, সব দুধেরই মিষ্টি এনেছে, নিজের ফেভারিট গুলো। না মা ভুলে গেছে। অ্যাকচুয়ালি ওর অনেক কিছু ব্যাপার আছে, সিনেমা আর্টিস্ট তো। তো এতক্ষণ পর খাচ্ছি রে, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে বাবা। কি সুন্দর মায়ের হাতে কার কার লুচি আর ছোলার ডাল ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ হেভি হয়েছে বল, মা বলেছি রসুন ছাড়া হেভি হয়েছে। লুচিগুলো নরম তুলতুলে। নিবি একটা লুচি? আমি নিয়ে এসছি ওই জন্য এক্সট্রা একটা। জামাই ষষ্ঠীতে চলছে জোরদার প্রিপারেশন। মানে মা রান্নাগুলো করে না আর পারছিল না, কারণ সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। আমি মাকে এদিকে হেল্প করে দিচ্ছিলাম যতটা পারছিলাম। আসলে মা সব কিছুই করে ফেলেছিল, তবু ঘরগুলো একটুখানি পরিষ্কার করে দিলাম, তাহলে কি মায়ের কাজটা অনেকটা এগিয়ে যায়। তো এখানে আমাদের বড় মামা চলে এসেছিল, মা বড় মামাকে নেমন্তন্ন করেছিল। আর এখানে রান্না হয়েছে, মায়ের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিল, আর বড় মামাকে তাড়াতাড়ি খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ বড় হয় তো, তাই জন্য তাড়াতাড়ি আমরা খেতে বসিয়ে দিয়েছিলাম। মায়ের এই রুই পোস্তটা চরম খেতে হয়। যখন আমি মাছ মাংস খেতাম, এটা আমার ফেভারিট ছিল রুই পোস্ত। এটা এটা রুই পোস্ত খাবে তো? খাবে বড় মামা? কি গো? হ্যাঁ মাথা নেড়ে দিয়েছে, যা দিবি তাই খাবো। এটা কি করবো? প্রচন্ডতম গরম যাকে বলে। তো মা এখানে খাসির মাংস করেছে, এটা হলো সবাই খাবে, আর এটা হলো আমার স্পেশালি আমার বরের জন্য, যেটা হলো পেঁপে, তেল কম, হ্যাঁ রসুন ছাড়া। বুঝতে পারছো তো? দেখি বোঝা যাচ্ছে কালার, দুটোর মধ্যে অনেকটাই তফাৎ। জামাই আগে বসবে, তারপর তুই। আগে বসে গেলি জামাইকে ছাড়া। হ্যাঁ আছে মাছের মাথা দিয়ে কিন্তু ডাল, হ্যাঁ যেটা খুব ভালো করে মা। মায়ের রান্না প্রচন্ড ভালো, একা হাতে সব করেছে। কত বড় বাটি নিয়ে আসছো গো জামাইকে? মা প্রতিবার এরকম, মা একটা পদে করতে পারে না। আমরা বলেছিলাম যে এত গরম যে খাসির মাংস ভাত হয়ে গেলে আর কিছু করার দরকার নেই। আর হ্যাঁ আমার খাবার এসছে পুরোপুরি আড্ডা থেকে, মানে নিরামিষ। তার মধ্যে মা পোস্ত করেছিল যদিও। বড় মামা বসে আছে। তোমার কেমন লেগেছে বড় মামা খাবার? খুব ভালো হয়েছে। যাক, মা এত গরমের মধ্যে রেঁধেছে, রান্না খুব ভালো হয়েছে। হ্যাঁ আমাদের কিন্তু জামাই ষষ্ঠী নেই, মা এটা ভালোবেসে করে। আমাদের কিন্তু বংশে জামাই ষষ্ঠী নেই না মা, মানে নিয়ম নেই, ফোটা নেই। হ্যাঁ তাই জন্য আছে, খাওয়ানো আছে। জামাই খেতে বসে গেছে। জামাই কেমন লাগছে? কিরে এতগুলো পদ দেখে কেমন লাগছে? তুই এইটাই বন্ধ কর, গেস তো করি কেমন লাগছে। খুব ভালো। এবার তো জামাইকে রান্না করে দিয়েছি, আমি বলছি খুব ভালো। আমার বিভৎস লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। মাছ ভাজা খাবো না, রুই পোস্ত খাবো না, কি করবো? আমার সবই ভালো, ফেভারিট রান্না, কিন্তু আমি সবকিছু খেতে পারবো না।
যাই হোক, খুশি তো? হ্যাঁ বিভৎস। আচ্ছা এবার তোলা শুরু হয়েছে, বেগুন ভাজা তুলছে। আচ্ছা আপনারা দেখছেন মাছটা হাত দিয়ে এগুলো তুলে দিল যেগুলো মা খাবে। কি বলছিস? বড় মামা এখন দাঁড়িয়ে আছে দেখতে সবার খাওয়া দাওয়া। বড় মামা খাওয়া হয়ে গেছে, সিনিয়র সিটিজেন আগে। আমার এখানে আছে আলুর দম, ভেজ বিরিয়ানি আর মিক্স রায়তা। আমার আজকে খুব রায়তা খেতে ইচ্ছা করছে কারণ এত গরম, আর আমি ব্লগ নিতেই পাচ্ছি না সবার। এই যে ওরা সবাই খেতে বসে, সবাইকে খেতে দিলাম। আমার মেয়ে খায়নি তাই আমি আড্ডা থেকে খাবার নিয়ে এলাম ওর জন্য। হ্যাঁ আমি মাছ মাংস ডিম খাই না তো, আমি ভেজিটেরিয়ান, তাই জন্য আমারটা মাকে বললাম কিছু করতে হবে না, আমার ওইটাই ভালো। আগেরবার মুরগির মাংসটা করেছেন আর এবারে খাসির মাংসটা করেছেন, টেকনিকটা মানে চেঞ্জ করেছেন না? পারফেক্ট নাকি? তেল দিই না আমি। হ্যাঁ না, তেল তো কোনো বাড়ি সেদ্ধ চর্বি নিয়েছিলাম তোর মাংসে। ঝোলের টেকনিকটা কিছু আলাদা করেছেন। কেন আগের মতো এত জলের মতো হয় না। তেল ছাড়া যে ঝোলটাকে বোঝা যেত যে একদম তেল ছাড়া না। আর আমি বলছি কি সেদ্ধ হয়েছে পারফেক্ট? একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর ঝোল ফোল মানে মনে হচ্ছে কোনো কিছু মানে নরমাল মাংসের মতনই মনে হচ্ছে। গরম মশলা দিতে ভুলে গেছি তোরটাই। গরম মশলাও খেতে চায় না। গিফটের পয়সা এনেছে। টুকুদা বড় লোক হয়ে যাবে রে। টুকুদা এমনি বড় লোক। আমার পেনশন আমাকে দিতে হবে না। না আমাকে দেওয়ার কি দরকার ছিল? মায়ের ড্রেস এখনো এলো না। ঠিক জামাই কি লজ্জা করা উচিত জামাইয়ের। আমি কি করবো আজকে দিনটা যদি পিছিয়ে দেয়। মা কত টাকা দিচ্ছে জামাইকে দেখুন। বাবা শান্তিপুর তুই তো মোটা টাকা পেয়েছিলি রে বাবা রে। থ্যাংক ইউ। রান্নাটা করলে এটা সবচেয়ে বড় ব্যাপার। তুমি 500 টাকা রাখো, এত কিছু হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে কালকে এত গরম ছিল যে আমার ষষ্ঠীতে যে আমি ব্লগ করে উঠতে পারিনি, বন্ধ করে দিয়েছি। কিন্তু আজকে আমরা সকাল সকাল উঠে গেছি, কিন্তু আজকেও প্রচণ্ড রোদের তেজ সকাল সকাল। আজকেও গরমটা বিশাল পড়বে দেখে তো তাই মনে হচ্ছে। আর আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে, সবার ব্যাগটা হয়ে গেছে, সবাই এখন রওনা দেবে। চায়ের দোকানে তো বিশাল ভিড়। এখানে গাছপালা আছে বলে তো ও হয়তো হাঁটবে, আমি হাঁটবো না কারণ আমার জিনিসপত্র আছে। কারণ আমি লোটা কম্বল নিয়ে যাচ্ছি, আমি ওই বাড়িতে দিন যাবো। আবার রাতে চলেও আসতে পারি, নাও আসতে পারি, কোনো ঠিক নেই। তবে আজকে বৃষ্টি পড়লে খুব ভালো হয়। অত যাই হয়ে যাক, আমি কিন্তু সকালে ওঠাটা বন্ধ করছি না। তার সঙ্গে আমার 21 দিনের যে চ্যালেঞ্জটা ছিল সেটা আমি ফুলফিল করে দিয়েছি। হ্যাঁ আমি ব্লগ করিনি কারণ একটা হেডেক থাকবে বলে যদি না পারি, কিন্তু আমি 21 দিনের যে চ্যালেঞ্জটা ছিল সকালে ওঠা সেটা আমি ফুলফিল করে দিয়েছি। তারপরে আমি গেছিলাম মায়ের কাছে চা খেতে, আর আমি মায়ের কাছেই থাকবো যদিও বা। আপনাদের আশা করবো এই গরমের মধ্যে যেরকম ব্লগ করেছি আপনারা অবশ্যই জামাই ষষ্ঠী স্পেশালে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা ঠুকে দেবেন। সাথে গরম গরম চা। আর সকালবেলা আজকে আমরা হাঁটিনি কারণ আজকে প্রচন্ড গরম, আর একটু তাড়াতাড়ি উঠতে হবে। আজকে একটু দেরি, আমি তো উঠে যাই 5টাতে, ওকে পড়ে ছটাতে ওটাই। যাই হোক বিস্কুটের সাথে চা খাচ্ছি। কালকে অর্ধেক খাসির মাংসটা খেয়েছে, অর্ধেকটা বলেছিল খাবোই না। আর আমি বললাম দাঁড়াও ভালো ঘুমো, তারপর ঠিক নিয়ে যাবে। দিয়ে আজকে সকাল সকাল উঠে বলছে আমি নিয়ে আসবো। হ্যাঁ টাটা করে দাও বন্ধু থেকে, তুমিও টাটা করে দাও। কি বলছিস? বাসনে আর বা খা, কেমন খাচ্ছে দেখুন, কাগের মতন খাচ্ছে। আমি বলে এটা অসভ্য বিস্কুট, অসভ্য বিস্কুট। দেখুন এত বড় বাটিতে পেঁপে। তো গাইজ মায়ের আগে সেইভাবে রান্নাবান্না কিছু নেই, মানে আমি বলেছি আর রান্নাবান্না সেভাবে কিছু করতে হবে না। পাশে আমাদের দুর্গা মন্দির আছে, তো সেখানে ঘন্টা বাজছে। তো মাকে বললাম চলো একটু মামা বাড়িতে দিয়ে ঘুরে আসো, অনেকদিন ঘুরে আসা হয়নি, মামা বাড়িতে যাই, চলো তোমরাও চলো আমার সাথে। তারপরে আজকে প্রচণ্ড গরম এই কদিন, মানে মুখে ক্রিম তো দেওয়াই যাচ্ছে না। দেখো একটা ব্রণ হয়ে গেছে কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড অয়েলি স্কিন আমার হয়ে গেছে। বাঁধাকপি, এটা মিক্স ভেজ পকোড়া। বাঁধাকপি নাকি?
কেমন হয়েছে কেমন হয়েছে? মানে এই ব্লগটা পরপর 3 দিনের বলতে পারো। আমরা মর্নিং ওয়াকে গেছিলাম, তো আসার সময় মায়ের কাছে তো মাঝে মাঝে চাটা খেতে আসি, তো মায়ের কুর্তিটাও চলে এসছে, তার সঙ্গে আমি আর একটা অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসছে। আর দুটো কুর্তি দারুণ হয়েছে। মায়েরটা পুরো পিওর কটনের কুর্তি, কোনো মিক্স নেই, দারুণ মায়ের কুর্তিটা। মানে মাকে পরেও যথেষ্ট সুন্দর লাগছিল, মা যথেষ্ট কমফোর্টেবল। জামাই ষষ্ঠী স্পেশালে দিয়েছি আমরা দুজন, মানে আমার বড়ি একই ব্যাপার। আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।